নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, এবিটি এর টেস্ট পেপার বের হয়েছে আর আমাদের সর্বপ্রথম কিন্তু এসবি একাডেমিক সেন্টার কিন্তু সলভ করেছে মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপার 2024-25। ঠিক আছে, 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই এবিটি এর টেস্ট পেপার কিন্তু বের হয়েছে। তো দেখো, আমি একটা কথা বলতে পারি যে আমি ইতিহাস, ভূগোল, অঙ্ক যতগুলো সাবজেক্ট আছে টোটাল কিন্তু সমস্তগুলো কিন্তু আমি টোটাল 2 সপ্তাহের মধ্যে সব সলভ করে দেওয়ার টার্গেট করছি। ঠিক আছে, ইতিহাস তো 3 দিনের মতো পুরো বইটাই শেষ করে দেবো। টোটাল 34খানা সেট আছে, আশা করি আমি 3 থেকে 4 দিনে শেষ করে দেবো। দেখা যাক, ফটাফট করে সব সলভ করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এবার আমি পেজ নাম্বার 127 নম্বর পেজটা সলভ করাচ্ছি, দেখে নাও তোমরা। সুন্দর করে সলভ করে দিচ্ছি ফটাফট করে। দেখতেই পারছো হিস্ট্রি। তো দেখো, 1.1-এ নয়া সামাজিক ইতিহাস চর্চার দ্বারা গুরুত্ব লাভ বিংশ শতকের 60-এর দশকে। 1.2-তে গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটি রচিত অ্যান্সার হবে রিচার্ড গ্রোভ, যেটা 1995 সালে হয়েছিল কিন্তু এটা। পরের প্রশ্ন কি বলেছে, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশ করেন, অ্যান্সার হবে হরিনাথ মজুমদার। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 সালে। কলকাতা কী হয়েছে কমলয় এর লেখক হলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এবার দেখো পেজ নম্বর 128 নম্বর পেজটা সলভ করেছে। পাগলাপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল, অ্যান্সার হবে ময়মনসিং সিং। কী ছিল? ময়মনসিং ছিলেন। 1.7-এ সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন, অ্যান্সার হবে দেবী চৌধুরানী। 1.8-এ কার্ল মার্কস 1857 সালে মহাবিদ্রোহকে বলেছেন, অ্যান্সার হবে জাতীয় বিদ্রোহ। 1.9-এ বাংলার মুকুটহীন রাজা ছিলেন, অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.10-তে ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 সালে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের 1.11-এ রাধানাথ সিকদার কাজ করতেন, অ্যান্সার হবে জরিপ বিভাগে। ঠিক আছে, জরিপ বিভাগে কাজ করতেন। 1.12-তে বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন, অ্যান্সার হবে বাংলা হরফের প্রথম কারিগর পঞ্চানন কর্মকার। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে 1.13-তে বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন, অযোধ্যা দেন। ঠিক আছে, রম্পা বিদ্রোহ উপজাতি বিদ্রোহ হয়েছিল রম্পা গোদাবরী উপত্যকায়। পরের প্রশ্ন 1.15-এ লাঙ্গল যার জমিদার, এটা তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে। তারপর হচ্ছে ভারতের বিপ্লবী চেতনার প্রতিকৃত ছিলেন, অ্যান্সার হবে বিপিন চন্দ্র পাল। এটা অরবিন্দ ঘোষ হবে না, অ্যান্সার হবে বিপিন চন্দ্র পাল হবে। ঠিক আছে, 1.17-এ বিনয় বাদল দীনেশ হাইট হাউস বিল্ডিং আক্রমণ করেন 1930 সালে। দীপালি সংঘের মুখপাত্র ছিল, অ্যান্সার হবে গয়ের আনসার জয়শ্রী পত্রিকা। ঠিক আছে, জয়শ্রী পত্রিকা হবে। 1.19-এ ট্রেন টু পাকিস্তান, ট্রেন টু পাকিস্তান, অ্যান্সার হবে খুশবন্ত সিং। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, পরের প্রশ্ন দেখো বলেছে 1.20-তে স্বাধীন প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য হলো, অ্যান্সার হবে হায়দ্রাবাদ। এবার দেখো এগুলো ফটাফট করে সলভ করে দিচ্ছি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? দেখো করে দিচ্ছি যে প্রশ্ন আছে, বামাবদিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, অ্যান্সার হবে উমেশ চন্দ্র দত্ত। তোমরা তো জানো এটা কিন্তু 1863 সালে কিন্তু এটা হয়েছিল 181863। হ্যাঁ, লিখে রাখবে। 2.12-তে কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা বিজ্ঞান কলেজ তোমরা জানো এটা কিন্তু 1914 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 2.13-তে ভারতীয় স্ত্রী মহামণ্ডলকে প্রতিষ্ঠা করেন, তোমরা জানো যে ভারতীয় স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। 2.14-এ দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলে? বিরসা লিঙ্গম পান্তুলু। বানানটা দেখে নাও, খুব সুন্দর করে লেখা আছে। এবার ঠিক না ভুল? তো দেখো প্রথমেরটা যেটা আছে, অ্যানালস নামে একটি পত্রিকা প্রকাশিত হয় ফ্রান্সে, এটা ঠিক আছে, যেটা কিন্তু 1929 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। 2.22-তে বিজয়কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মে আস্থা হারিয়ে ব্রহ্মধর্মে অনুপ্রাণিত হয়, এটা ভুল আছে, এটা ভুল আছে। ঠিক আছে, 2.23-তে হাফটন ব্লকের প্রতিকৃত ছিলেন পঞ্চানন কর্মকার। ঠিক আছে, 2.24-এ মিরাট ষড়যন্ত্র মামলা আটকদের। তো দেখো এটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে। আটকদের মধ্যে 3 জন ছিল ইংরেজ ছিলেন, এটা ঠিক আছে। এবার দেখো হিন্দু মেলা হবে 1867, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হবে 1876, জমিদার সভা হবে 1838 এবং বঙ্গভাষা প্রকাশিকা সভা হবে 1836। এবার দেখো বিবৃতিগুলো দেখে নাও। প্রথম যে বিবৃতি আছে, প্রথম বিবৃতির ব্যাখ্যা 1 হবে। দ্বিতীয় যে বিবৃতি আছে, দ্বিতীয় বিবৃতির ব্যাখ্যা কিন্তু 3 হবে। 2.53 যে বিবৃতি আছে, বিবৃতির ব্যাখ্যা অ্যান্সার হবে কিন্তু 1 হবে। ঠিক আছে, 2.53 বিবৃতির ব্যাখ্যা 1 হবে। 2.53 যে বিবৃতি আছে ব্যাখ্যা কিন্তু 3 হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি, যতটা পেরেছি সলভ করে দেওয়ার চেষ্টা করছি।
ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমি সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থেকো।